2026 ইন্ডিয়ান ক্রিকেট টিমের সবথেকে ডেঞ্জারাসভাবে যদি কেউ কামব্যাক করে সেটা হচ্ছে সরফরাজ খান। 2024 যেভাবে নিউজিল্যান্ড সিরিজে একটা 50+ স্কোর এবং একটি 150+ স্কোর করার পরেও তাকে টিম ইন্ডিয়া থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। অস্ট্রেলিয়ান সিরিজে নিয়ে গিয়েও কিন্তু তাকে কোনো সুযোগ দেওয়া হয় নাই, তারপরে একেবারে তাকে ছাঁটাই করে দিয়ে যাচ্ছে টিম ইন্ডিয়া থেকে। তারপরে থেকে সরফরাজ খান যেভাবে তিনি তার মাইন্ড চেঞ্জ করেছেন, তার ফিটনেস লেভেল উন্নতি করেছেন এবং এই বছর সৈয়দ মুশতাক আলী ট্রফি, রঞ্জি ট্রফি, এবার বর্তমানে যে বিজয় হাজারে ট্রফি, তিনটাতেই তিনি একদম আগুন ধরে দিয়েছেন এবং তিনি এটা বোঝাতে চাচ্ছেন যে তিনি শুধুমাত্র টেস্ট নয়, তিনি তিনটা খেলাতেই তিনি একেবারে পারফেক্ট হতে পারেন টিম ইন্ডিয়ার। কারণ তিনি রঞ্জি ট্রফিতেও সেঞ্চুরি করেছেন, সৈয়দ মুশতাক আলী ট্রফিতেও সেঞ্চুরি করেছেন এবং বিজয় হাজারে পরপর 2টি সেঞ্চুরি এবং একটি 50+ স্কোর। আজকে তিনি করলেন 57 বলে 157 রান, মানে একেবারে গোয়ার বলারদেরকে চানাচুর বানিয়ে দিলেন মেরে। এবং এটা শুধুমাত্র তার রান নয়, তার ফ্রাস্ট্রেশন, তার মধ্যে থাকা যে ক্ষোভ, কেন তিনি এত রান করার পরে বছরের পর বছর রান করে যাচ্ছেন, বছরের পর বছর ডোমেস্টিক ক্রিকেটে তিনি ভালো খেলে যাচ্ছেন, তারপরেও কিন্তু তাকে চান্স দেওয়া হচ্ছে না। যেখানে আমাদের কোচ এবং সিলেক্টররা টিম প্লেয়ারদেরকে বলছে ডোমেস্টিক খেলো, ইন্ডিয়া টিম খেলতে হলে তোমাকে ডোমেস্টিককে ভালো করতে হবে। আর এই সরফরাজ খান কিন্তু প্রতিনিয়ত ডোমেস্টিক ক্রিকেটে ভালো খেলে যাচ্ছে। প্রায় বিগত 4-5 বছর ধরে সরফরাজ খান একের পর এক ইনিংস ভালো খেলে যাচ্ছেন, একের পর এক ইনিংসে তিনি নিজের ছাপ ছেড়ে রেখে যাচ্ছেন। তারপরেও কিন্তু তাকে সুযোগ দেওয়া হচ্ছে না টিম ইন্ডিয়াতে। অনেক সময় বলা হয়েছিল তার নাকি ফিটনেস লেভেল ভালো না। এই বছর কিন্তু সরফরাজ খান নিজের ফিটনেসও অনেকটা উন্নতি করেছেন, নিজের বডি ওয়েটটা অনেকটা কমিয়ে ফেলেছেন এবং সরফরাজ খান একেবারে ইন্ডিয়া টিমের জন্য প্রস্তুত। যেখানে সাউথ আফ্রিকান সিরিজে আমাদের পুরো মিডল অর্ডার একদম ভরাডুবি করেছে, স্পিন বোলিং খেলতেই পারছিল না, সেখানে সরফরাজ খানের মতন একজন ব্যাটসম্যান কিন্তু খুবই দরকার ইন্ডিয়া টিমে, যে কিনা স্পিন ফাস্ট বোলিং একদম সব কিছুকে একদম চানাচুর বানিয়ে দেবে মেরে। এরকম একজন ব্যাটসম্যান দরকার। এখন দেখার বিষয় যে টিম ইন্ডিয়ার সিলেক্টররা কী করে, টিম ইন্ডিয়ার বিসিসিআর যারা রয়েছে তারা কি সরফরাজ খানকে 2026 যে T20 ওয়ার্ল্ড কাপের পরে যে টেস্ট সিরিজ রয়েছে সেখানে তাকে চান্স দেয় কিনা, সেটা হচ্ছে এখন দেখার বিষয়। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা আর একটা লাইক দেবা। ধন্যবাদ।